বোম্বাই কাজ করতে গেছিলাম। সেইখানে কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গেছিলাম। কতলা? আমি বাঁচতে চাই। আচ্ছা, কেউ বাঁচান, আমাকে সাহায্য করুন কিছু। আমি যেন আবার ঘুরে দাঁড়াতে পারি। আর্থিকভাবে কোনো সাহায্য চাই আমার ভাইয়ের চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য জি, কিসে নেবেন? ফোনপে কিংবা অ্যাকাউন্ট নাম্বার কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করলে পারেন। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে জীবনযুদ্ধে বাঁচার জন্য তার পরিবারের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন। মুর্শিদাবাদ জেলার বনগাঁ থানার ভবানীনগরের বাসিন্দা 35 বছর বয়সী জিয়াবুর শেখ আজ জীবনে চরম সংকটময় মোড়ে দাঁড়িয়ে অভাবে সংসারের রোজগারের তাগিদে মুম্বাই নাসিকের কল্যাণে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। কিন্তু প্রায় 2 মাস আগে একটি 3তলা বাড়িতে প্লাস্টারের কাজ করার সময় হঠাৎ বৃষ্টি পড়তে থাকায় তড়িঘড়ি ভাড়া থেকে নামতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। দুর্ঘটনায় তার শরীরের একাধিক স্থানের হাড় ভেঙে যায় এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ শিরা। ঠিকাদার ও সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে বর্তমানে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। শৈশবে মাতৃহীন জিয়াবুরের ঠাকুরমার কাছে বেড়ে উঠেছিলেন। বাবা অন্য জায়গায় সংসার করায় মাঝে মধ্যেই খোঁজ নিলেও চিকিৎসার বিপুল ব্যয়ভার বহনে অক্ষম। বর্তমানে মামার বাড়িতে চরম যন্ত্রণায় দিন কাটছে তার। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত এক জটিল শিরা অস্ত্রোপচার না করলে সারা জীবনের মতো পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকতে হবে তাকে। ইতিমধ্যে মুম্বাই চিকিৎসার সময় ঠিকাদারে দেওয়া 50,000 টাকা এবং গ্রামের আত্মীয়স্বজন ও নিজের সঞ্চয় মিলিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তবে আগামী 15 থেকে 16 দিনের মধ্যে মুম্বাই হাসপাতালে পরবর্তী অস্ত্রোপচারের জন্য আরও প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা প্রয়োজন, যা ওই দিনমজুর পরিবারের পক্ষে জোগাড় করা এক প্রকার অসম্ভব। জিয়াবুর বলেন, আমি আবার সুস্থ জীবন ফিরে পেতে চাই, আমি বাঁচতে চাই। আপনারা সামান্য সহায়তা হাত বাড়িয়ে দিলেই এই লড়াকু যুবক আবার সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবেন। সহৃদয় ব্যক্তিরা সাহায্য করতে চাইলে স্ক্রিনে দেওয়া সরাসরি 6295009495 ফোনপে নাম্বার, স্ক্যানার অথবা এই ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারবেন। হ্যাঁ, বোম্বাই থেকে 3 মাইলেতে পড়ে গেছিল। পড়ে গেছিল। জি। পড়ে কি হয়েছিল পড়ে? দিয়ে মাঞ্জা ব্যথা হয়েছে, মাঞ্জা গোটা ভেঙে যাচ্ছে, কিছু নাই। হ্যাঁ, মাঞ্জার কোমরের মানে কিছু নাই, সেরা দোষণ যাচ্ছে। হ্যাঁ, আর পিঠে 40টা সেলাই আছে। আচ্ছা, আর যা পয়সা কড়ি যা ছিল সব পুরা খতম হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর কিছু আমি দেখতে পাচ্ছি না, আমার কিছুই নাই। এখন আছে কার বাড়িতে? আমার মামার বাড়িতে আছে, আমার বাড়িতে। আপনার বাড়িতে থাকে? জি। নিজস্ব কোনো বাড়ি নেই? জি না, নিজের ছেলে মেয়ে কটা? 2 ছেলে 1 মেয়ে। এক ছেলে। তারা কি এখন খাওয়া দাওয়া কোথায় করছে? ওরা বিড়ি বান্ধা খাই মনে হয়। বাড়ি বলে। আচ্ছা, এখন আপনি কি চাইছেন? আমি চাইছি, আমি সাহায্য চাচ্ছি। আচ্ছা, আমার ভাগ্নাকে যেমন যেমন ছিল আমাকে সেমনি করে নেবো আমি। যে বাল বাচ্চা দুটো পুষতে পারে, যেমন ছিল স্বাভাবিক মানুষ সেরকম স্বাভাবিক চলতে পারে। আমি আর পাচ্ছি না, দেখেন আমরা রোজ খাটি রোজ খাই। আমার 3 মেয়ে। বেশ, বলুন। আপনারা যারা দেখছেন তো আপনারা সাহায্য করেন, আমার ভাগ্নাটা যেমন আমার ফিরে উঠতে পারে। কি হয়েছিল আপনার? আমি বোম্বাই কাজ করতে গেছিলাম। সেইখানে কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গেছিলাম। কতলা বিল্ডিং? 3 মালা বিল্ডিং থেকে। কিভাবে বললেন? এমনি প্লাস্টার করছিলাম, বাস সাইডে বৃষ্টি হচ্ছিল, স্লিপ কেটে পড়ে গেছিলাম। সেফটি ছিল না? না, সেফটি লাগাইনি। 3 মালা বলে সেফটিটা লাগাইনি। আচ্ছা, পড়ে যাওয়ার পরে কি হলো আপনার? পড়ে যাওয়ার পর এইখানে প্রায় আমি পড়েছিলাম কোরবানির দিনেই। আচ্ছা, কোরবানির দিন থেকেই। বোম্বে? হ্যাঁ, বোম্বাই। কোন জায়গায় বোম্বে? বোম্বাই নাসিক। নাসিকে? হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে আমাকে হসপিটালে ভর্তি করে, হসপিটাল থেকে এইখান থেকে প্রায় অপারেশন, একটা মাজার অপারেশন হয়েছে। হুম, কিন্তু এইখানে যে সেটার কাছে কাজ করতাম সে পয়সা দেয়নি, মাত্র 50,000 টাকা দিয়েছিল। এবার গ্রাম থেকে চাঁদা তুলে, ভাইয়া গ্রামের লোক থেকে চাঁদা তুলে চাচা বাবা থেকে সব কুচু করে নিয়ে অপারেশনটা করে বাড়ি নিয়ে এসেছে। বাড়ি। কিন্তু আর আমাকে দেখাবে সে সাহস তার কারোর কাছে নেই। আচ্ছা, আমি বাঁচতে চাই। আচ্ছা, আপনি এখন কার বাড়িতে আছেন? আমি আছি মামার বাড়িতে। মামার বাড়িতে। স্বামী স্ত্রী মানে আপনার যে স্ত্রী ছেলে তারা কোথায়? ওরা থাকে আমি শ্বশুর বাড়িতে থাকতাম। হ্যাঁ, এবার এখানে আমি পড়ে যাওয়ার পর আর কেউ দেয় না আমাকে। কেউ দেখে না? না, কেউ দেখে না। তারপর আমার ভাই, ছোট ভাই, সে বললো যে আমার ভাই আমি নিয়ে যাব। সেই আজ পর্যন্ত দেখাশোনা করছে, আজ 3 মাস থেকে। তারও 2টো মেয়ে আছে, সে কি করে চালাবে? আচ্ছা, এখন কি চাইছেন? আমি হেল্প চাচ্ছি, আমাকে কেউ বাঁচান, আমাকে সাহায্য করুন কিছু। আমি যেন আবার ঘুরে দাঁড়াতে পারি। আপনার চিকিৎসা এখন কোথায় হবে? এই যেখানে বোম্বাই সাইনে অপারেশন করেছিলাম সেইখানে অপারেশনটা হবে। অপারেশন হবে কতদিন পরে যেতে বলেছে? আর 3 মাস হয়ে গেল, আর 15-20 দিন টাইম, আর 15 দিন মতন টাইম আছে। টাইম আছে, তাও যেতে হবে আপনার? হ্যাঁ, আবার যেতে হবে বলেছে। মায়ের কি হয়েছিল? ভাই বোম্বাই কাজে গেছিলো, কল্যাণ থেকে 3 মালা বিল্ডিং থেকে পড়ে যেয়ে মাজা ভেঙে যায় এবং সেরা প্রবলেম হয়ে যায়। ওইখানে কন্ট্রাক্টর 50,000 টাকা দিলে ওখানে কিছু চিকিৎসা করেছিলাম, আর আমরা গ্রামবাসী মিলে চাঁদা তুলে আত্মীয় স্বজন মিলে
কিছু চাঁদাপাতি করে অপারেশন করেছে একটা, এখন একটা সেরার অপারেশন হবে। খরচ হয়েছিল টোটাল? টোটাল ওইদিকে 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। কোথায় পেয়েছিলেন এগুলো? এগুলো গ্রাম থেকে চাঁদা দিয়েছিলাম, আত্মীয় স্বজন মিলে কিছু দিয়েছিলাম, আর ওর কন্ট্রাক্টর দিয়েছিল 50,000 মতো। 50,000। জি। তো এখন কি পরিস্থিতি? কতদিন আগে এটা পড়ে গিয়েছিল? এটা মাস 2 হচ্ছে আর কি। মাস দুয়েক। হ্যাঁ, তো এখন ডাক্তারবাবু কি বলেছেন? এখন ডাক্তারবাবু বলেছে এখনো 2 মাস পরে একটা অপারেশন করতে হবে, সেরার অপারেশন, ওই খরচটা 2.5-3 লাখ টাকা খরচা হবে এখনো। তো সেটা কিভাবে জোগাড় করবেন? ওটা সবাইকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে যা পারবেন আমার ভাইটাকে একটু সাহায্য করবেন। ওনার 2টো বাল বাচ্চা আছে এবং আমাদেরও সংসার চালানো দায় হয়ে গেছে। আমরা দিন রানি দিন খাই, আমরা খেটে খুঁটে আর ওষুধ সংসার চালাতে পারছি না। ভাই ছেলে মেয়ে কটা? ভাইয়ের ছেলে মেয়ে 3টে। তিনটে ছেলে। ছোটটার বয়স কত? ছোটটার বয়স 7 বছর। জি। মেয়ে? মেয়ে। মেয়ে। তো এখন কি পরিস্থিতি? এখন কিভাবে কোথায় আছে? এখন আছে আমার বাড়িতে, ভাইয়ের বাড়িতে আছে এখন। ভাইয়ের বাড়ি? জি। নিজস্ব কোনো বাড়ি নেই? না, নিজস্ব কোনো বাড়ি নেই। বাবা মা আছে বেঁচে? না, বাবা মা নেই। তো আপনাদের কিসের সাহায্য চাইছেন? চাচ্ছি আর্থিকভাবে কোনো সাহায্য চাই আমার ভাইয়ের চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য? জি। কিসে নেবেন? ফোনপে কিংবা অ্যাকাউন্ট নাম্বার কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করলে পাবেন।